এই কোষে দেখি ছয়ের অঙ্ক করতে গিয়েও আমরা কিছু কিছু অঙ্ক করব এবং কিছু কিছু অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, বা একই ধরনের অঙ্কগুলো থেকে আমরা একটা আধটা করব, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে সমাধান করবে। যদি সমাধান করতে কোনো রকম অসুবিধা হয় বা তোমাদের জানার কিছু থাকে তাহলে তোমরা আমাদের গ্রুপে লিখে পাঠাবে। আমরা এই কোষে দেখি ছয়ের একের অঙ্কগুলো থেকে আমরা যে কোনো দুটো করব এবং বাকিগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এখানে বলেছে মনে মনে হিসাব করি, তবে তো মনে মনে এখানে আমরা করব না, আমরা এই বি এবং সি এই দুটো এখানে কোষে করব। দেখো এখানে বলেছে 25 টাকার 1/5 অংশ কত। এই অঙ্কগুলো করার সময় আমরা কিভাবে করব একটু ভালো করে লক্ষ্য করো। আমরা করছি একের বি এর অঙ্কটা, তাহলে 25 টাকার 1/5 অংশ আমাকে বের করতে হবে। 25 এর 1/5 টাকা কিভাবে করব? তোমরা জানো এর মানে হচ্ছে গুণ হয়, তাহলে এর উঠে আমি গুণ লিখলাম, তারপরে 1/5 লিখব, তারপরে টাকা হবে। তাহলে এখানে 25 হচ্ছে লব, তলায় একটা 1 আছে, তাহলে তুমি লক্ষ্য করো এখানে আমি 25 এবং 5 কোনাকুনি, এটা লব এটা হর, এটা আমি কোনাকুনি কাটাকাটি করতে পারি, তাহলে আমি এটাকে কেটে দেই। 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে ওপরে হচ্ছে 5 অক্ষে 5 আর নিচে থাকছে 1। সব সংখ্যা নিচে 1 থাকে, তাহলে আমরা এখানে আর কিছু লিখব না, তাহলে উত্তর হবে 5 টাকা। তাহলে 25 টাকার 1/5 অংশ সমান সমান 5 টাকা। এটাই হয়ে গেল আমার উত্তর। একই রকমভাবে আমরা পরের অঙ্কটা করব সি এরটা। 1 সি কত টাকার 1/3 অংশ 4 টাকা। কত টাকার 1/3 অংশ 4 টাকা। ধরি বা মনে করি মোট টাকা, ধরি মোট টাকা 1। তাহলে প্রশ্ন অনুসারে 1 টাকার 1/3 অংশ হচ্ছে 4 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে বা প্রশ্নানুযায়ী 1/3 অংশ সমান সমান 4 টাকা। তাহলে মোট বা 1 অংশ সমান সমান হবে 4 গুণ 3 1 টাকা সমান সমান 12, তার নিচে 1 তাই লিখব না, 12 টাকা। এবারে আমরা জি এর অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমে অঙ্কটা পড়ে দেখে নেওয়া যাক অঙ্কটায় কি বলা হয়েছে। আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। ভালো করে লক্ষ্য করো, যা জল আনা হয়েছে সেই জলের 1/5 অংশ দিয়ে রান্না করা হয়েছে। পরের লাইনে দেখো বলেছে বাকি জলের 1/4 অংশ খাওয়ার পর কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে 1/5 অংশ জল কতটুকু আমাকে বের করতে হবে। মোট জল থেকে যদি আমি 1/5 অংশ জল বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো বাকি জল। এবার বাকি জলের 1/4 অংশ খাওয়া হয়ে গেছে, তার মানে বাকি জল থেকে যদি বাকি জলের 1/4 অংশ আমি বাদ দেই তাহলে আমি পেয়ে যাব কত জল পড়ে আছে। এখানে লক্ষ্য করো কোনো অজানা
রাশি নেই, এখানে সব কিছু এখানে বলা আছে। মোট জল 10 লিটার বলা আছে, সেই জলের 1/5 রান্না করা হয়েছে বলা আছে। তাহলে প্রথমে আমাকে কী বের করতে হবে, যে মোট জল আমি জানি, তাহলে 10 লিটার জল এনেছে, তাহলে আনা হয়েছে 10 লিটার জল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট জল আনা হয়েছিল 10 লিটার, তার থেকে 1/5 জলে রান্না করা হয়েছে। তাহলে 10 লিটার জলের 1/5 এত লিটার জল। তাহলে বাকি জল যদি আমাকে পেতে হয়, তাহলে 10 লিটার থেকে আমি এটা বাদ দিয়ে দেব, এই অংশটুকু বাদ দিয়ে দেব। তাহলে বাকি জলের 1/4 আমি কি করে পাবো, এই অংশের 1/4 করলে আমি পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখলাম এই অংশটুকু, তাকে আমি গুণ করছি 1/4 দিয়ে। তাহলে 10 লিটার জল থেকে প্রথমে রান্নার জল বাদ গেল, তারপরে অবশিষ্ট জলের এত অংশ খাওয়ার জল হিসেবে বাদ গেল। তাহলে মোট জল থেকে রান্নার জল এবং অবশিষ্ট জলের খাওয়ার পরে যতটুকু থাকবে এই বিয়োগফল থেকে আমি উত্তরটা পেয়ে যাব। এবার এসো আমরা এর সমাধান করি। 10 মাইনাস, এখানে দেখো 5 দিয়ে 10কে কাটলে হবে হচ্ছে 2, তাহলে 10 মাইনাস 2 মাইনাস এখানে হচ্ছে 10 মাইনাস এখানেও দেখো হচ্ছে 2, তাহলে 10 মাইনাস 2 ইন্টু 1/4 সমান সমান 10 থেকে 2 বাদ গেলে থাকছে 8 মাইনাস 8 এর 1/4 অংশ, তাহলে 8 আর 4 কাটলে হচ্ছে 2, তাহলে 8 মাইনাস 2 সমান সমান 6। উত্তরটা এখানে হবে, লিটার আছে যেহেতু এখানে হবে লিটার, বাদ বাকি অংশটুকু লিটারে আসবে। তাহলে উত্তর হলো 6 লিটার। তাহলে কত জল পড়ে আছে, তাহলে 6 লিটার জল অবশিষ্ট আছে। এবারে আমরা 2 এর অঙ্কগুলো করার চেষ্টা করব। এখান থেকে আমরা সবগুলো করব না, যে কোনো দুটো অঙ্ক বেছে নিয়ে করব, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। মনে করো আমরা করব 2 আর 6। প্রথমে আমরা 2 এরটা করে নেব। এখানে 11 গুণ 2 এর 3, বুঝতেই পারছো 11-র নিচে একটা 1 রয়েছে, 11 হচ্ছে লব আর এখানে 3 হচ্ছে হর। এখানে 11 আর 3 কাটাকাটি যায় না, তাহলে এই ক্ষেত্রে তোমরা জানো যে লবে লবে গুণ করে দেবো আমরা, আর হরে হরে গুণ হবে। তাহলে 11 গুণ 2 এবং 1 গুণ 3। এখানে 1 তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন হলো 22 আর হর হলো 3, ভাগ করে দেবো, লব বড় আছে বলে। তাহলে 3 × 7 = 21, থাকলো 1। তাহলে আমার উত্তর হলো কত, 7 পূর্ণ 1/3। একই রকমভাবে পরের অঙ্কটা দেখো, এখানে আছে 15, নিচে হর আছে 28, গুণ, এটা আমরা ভেঙে নেব। এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা ভেঙে নেব। এটাকে আমরা ভাঙলে পাচ্ছি 3 × 2 = 6, তার সঙ্গে 1 যোগ করলে 7 আর 3। এখানে হর এবং লব কাটাকাটি যায়, 7 দিয়ে 28কে কাটাকাটি করা যাবে। একই রকমভাবে 15 আর 3কে কাটাকাটি করা যাবে। তাহলে আমরা কি করব, আমরা কেটে নেব। 3 দিয়ে কাটলে 15কে হবে 5, আর 7 দিয়ে যদি 28কে কাটি তাহলে হবে 4 × 7 = 4। তাহলে আমার কি দাঁড়ালো, উপরে 5 আর নিচে 4। যেহেতু লব বড় আছে তাই ভাগ করে দেবো, 4 অক্ষে 4, থাকলো 1 অবশিষ্ট। তাহলে উত্তর হলো 1 পূর্ণ 1/4। বাকি অঙ্কগুলো অর্থাৎ 1, 5, 3, 7, 4 এবং যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে তোমরা গ্রুপে জানাবে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব।
একই রকমভাবে এই অনুশীলনীর 3 এবং 4 তোমরা নিজেরা চেষ্টা করবে। আমরা করব এবার 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা বলেছে, দেখো 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে অঙ্কের ভাষায় 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150-এর 1/2 অংশ থেকে আমি 30 টাকা বিয়োগ করে দেখি কত হয়। তাহলে 150 গুণ 1/2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 75 বিয়োগ 30। তাহলে এখানে হলো 75 বিয়োগ 30। তাহলে বিয়োগফল হচ্ছে 75 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 45। যারা পারবে না তারা 75 থেকে 30 বিয়োগ করে দেখে নেবে। তাহলে উত্তর কত হলো? 45 টাকা। অর্ধেক অংশ থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে উত্তর হবে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। 5-এর অঙ্কটা আমরা করে দিয়েছি, তোমরা নিজেরা 6 এবং 7 চেষ্টা করবে। আমরা এবার 8-এরগুলো নিজেরা করার চেষ্টা করব। নিচের সংখ্যাগুলির অন্যোন্যক খুঁজি ও যাদের অন্যোন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দেই। তাহলে তোমরা আগেই জেনে গেছো যে কোনো ভগ্নাংশে লবকে হর এবং হরকে লব আকারে যদি লিখি তাহলে আমরা সেই ভগ্নাংশের অন্যোন্যক পাই। কোনো ভগ্নাংশের হরকে যদি লব আকারে লেখা হয় এবং লবকে যদি হর আকারে লেখা হয় তাহলে আমরা সেই ভগ্নাংশের অন্যোন্যক পাই। অর্থাৎ এখানে 7-এর 5 এই ভগ্নাংশটা যদি আমি 5-এর 7 কি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ বলতে সেই ভগ্নাংশগুলোকে বোঝায় যাদের লব হরের তুলনায় ছোট হয়, যাদের লব হরের তুলনায় ছোট হয়। আমি যদি ছবির আকারে তোমাদের বোঝাই তাহলে প্রকৃত ভগ্নাংশের লব এরকম হবে আর হর এরকম হবে। অর্থাৎ লবটা ছোট হবে, হরটা বড় হবে। তাহলে এখানে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এটা গোল চিহ্ন দিয়ে বোঝাতে হবে। এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমি এটাকে গোল চিহ্ন দিয়ে বোঝালাম। একই রকমভাবে পরের অর্থাৎ 2-এর ভগ্নাংশটা যদি আমরা দেখি, এটা আছে 1-এর 3, এর অনন্যক হবে 3-এর 1। আমি লিখে লিখে করছি, 1-এর 3 এর অনন্যক 3-এর 1। তাহলে 3-এর 1 কি প্রকৃত ভগ্নাংশ? 3-এর 1 প্রকৃত ভগ্নাংশ নয়, এর লবটা বড়, হরটা ছোট। তাহলে আমি এখানে আর গোল চিহ্ন দেব না। পরেরটা 3, এখানে 5-এর 8 এটা সামান্য ভগ্নাংশ, এর অন্যোন্যক হবে 8-এর 5, এটিও সামান্য ভগ্নাংশ নয়। একই রকমভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে নিশ্চয়ই। 4, রোমান 5, রোমান 6, 9, 10 তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি। এবার আমরা করব 11 নম্বর। প্রথমে পড়ে দেখা যাক অঙ্কে কি বলেছে। রাজিয়া তার টাকার 2-এর 5 অংশ দেবনাথকে ও 3-এর 10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে
180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। এখানে রাজিয়ার কাছে কত টাকা ছিল সেই প্রশ্নের উত্তর দেওয়া নেই, তাহলে আমাকে অঙ্কের সুবিধার জন্য আমাকে প্রথমে ধরে নিতে হবে রাজিয়ার কাছে মোট টাকা ছিল সমান সমান 1। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো রাজিয়াকে দেয় মোট টাকার 2/5 অংশ, দেবনাথকে দেয় মোট টাকার 3/10 অংশ। তাহলে আমরা প্রথমে দেখে নেই দুজনকে মোট কত টাকা দেওয়া হলো। তাহলে এই দুটো আমি যদি যোগ করি তাহলে দুজনকে কত টাকা দেওয়া হচ্ছে, দুজনকে এত টাকা দেওয়া হচ্ছে। তাহলে মোট টাকা থেকে যদি দুজনকে দেওয়া টাকা আমি বাদ দিয়ে দিই তাহলে কত টাকা অবশিষ্ট থাকে, এত টাকা অবশিষ্ট থাকবে, বাকি থাকে। আমরা এর সমাধান করে বের করি কত টাকা হয়। সমান সমান 1 বিয়োগ যা আছে তাই রইল, এটা গুণ করলে 2/5 আসছে, এটা গুণ করলে 3/10 আসছে। তাহলে 1 বিয়োগ এই দুটোর সংখ্যার লসাগু 5 আর 10-এর লসাগু তোমরা করে নাও, 5 এবং 10-এর লসাগু 5 দিয়ে কাটলে 1 2, তাহলে হচ্ছে 5 গুণ 1 গুণ 2 সমান সমান 10। তাহলে লসাগু হলো 10। এবার তাহলে আমি এখানে 10 লিখব। তাহলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, যোগ 10 অক্ষে 10, 3 অক্ষে 3। তাহলে কি দাঁড়াচ্ছে 1 বিয়োগ 7/10। এখানে 1-এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 10-এর লসাগু 10ই হবে। তাহলে 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হচ্ছে, 10 দিয়ে 1কে গুণ করলে 10 অক্ষে 10 হচ্ছে। তাহলে বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 7 অক্ষে 7। তাহলে কত হচ্ছে 7 থেকে 10 বিয়োগ গেলে 3 থাকছে, নিচে হচ্ছে 10, বাকি থাকে। প্রশ্নে লক্ষ্য করো এখানটাতে বলেছে তার কাছে 180 টাকা রইল। তাহলে প্রশ্ন অনুযায়ী 3/10 অংশ বাকি রইল। এই 3/10 অংশ মানেই হচ্ছে 180 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নানুসারে 3/10 সমান সমান 180 টাকা। তাহলে মোট বা 1 অংশ সমান সমান হচ্ছে 180 গুণ 10/3 টাকা। অর্থাৎ 3 দিয়ে যদি 180কে আমরা কাটি তাহলে হচ্ছে 60 ইন্টু 10 হচ্ছে 600 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম রাজিয়ার কাছে 600 টাকা ছিল, 600 টাকা ছিল। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার আমরা এই 6 অনুশীলনীর 12 এর অঙ্কগুলো কিভাবে করতে হয় তার কৌশল আমরা শিখব। বাকি অঙ্কগুলো আমরা বাড়ির কাজ হিসেবে করে নেব। প্রথমে তোমাদের মনে আছে যে ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ এবং ভাগ আমরা আগের অনুশীলনীতে শিখেছি, সেইগুলো এখানটায় প্রয়োগ করে আমরা এর সমাধান করতে পারব। ধরা যাক রোমান 2 14 ভাগ 7/2। প্রথমে যা সংখ্যা আছে সেটা থাকবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, আর ভাগ চিহ্নের ডান দিকে যে ভগ্নাংশ আছে তার অনন্যক হবে, অর্থাৎ 2/7 হবে। এবার আমরা কাটাকাটি করব, 7 দুগুণি 14, তাহলে উত্তর বেরোলো 2 দুগুণি 4। এটাই হচ্ছে আমার নির্ণেয় উত্তর। একই রকমভাবে যদি আমরা রোমান 3-এরটা করি, 6/13 ভাগ 3, তাহলে এটা কি হবে 6/13 যেমন আছে তেমন থাকবে, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন,
ভাগ চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা আছে সেটার অনন্যক হবে। তাহলে এখানে 3 আছে, একটাই সংখ্যা আছে, তাহলে আমি কি করে করব? দেখো, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তার তলায় একটা 1 রয়েছে। তাহলে যদি এই সংখ্যাটার অনন্যক আমি বের করি তাহলে এটা হয়ে যাবে 1-এর 3। কোনো সংখ্যার অনন্যক 1 বাই সেই সংখ্যা। 3 দিয়ে যদি আমি 6কে কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, তাহলে কত হলো? 2 অক্ষে 2 আর নিচে থাকলো 13। এটাই হয়ে গেল আমার উত্তর। একই রকমভাবে যদি আমি রোমান 5-এর কথা বলি তাহলে রোমান 5 হচ্ছে 5 পূর্ণ 1-এর 5 ভাগ 13-র 2। এখানে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে ভেঙে নেব। তাহলে 5 5 25 আর তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 26 আর নিচে 5। ভাগটা গুণ চিহ্ন হয়ে যাবে আর এখানে 13-র 2 হয়ে যাবে 2-এর 13। 13 দিয়ে 26কে দেখো কাটাকাটি যায়, 13 দুগুণি 26, 2 আর 5 কাটাকাটি যাচ্ছে না, তাহলে 2 দুগুণি 4 আর নিচে থাকছে 5। এটাই হয়ে যাবে আমার উত্তর। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে, তবু আমি 7-এরটা একবার করে দিচ্ছি। তাহলে 4 পূর্ণ 3-এর 7 ভাগ 3 পূর্ণ 2-এর 7, 4 7 28 আর 3 31, তাহলে এটা হলো 31-এর 7 ভাগ চিহ্ন 3 7 21, 23-এর 7, তাহলে 31-এর 7 ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন আর এটা হয়ে যাবে 7-এর 23। দেখো 7 আর 7 কেটে গেল, তাহলে আমার উত্তর রইল 31-এর 23। আমি এপাশে লিখে নিচ্ছি 31-এর 23। এখানে যেহেতু লব বড় আছে ভাগ করে দিতে হবে, তাহলে 23 একে 23 থাকলো 8, তাহলে উত্তর হচ্ছে 1 পূর্ণ 8-এর 23। এটাই হবে আমাদের উত্তর। বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে করে নেবে।